এখন উঠতি বয়স ফুর্তি লাগবে। আরে না ভাই, অন্য কিছু ভাবার দরকার নাই। না মানে কইতে আসছিলাম ভাই, আপনারা যেটা ভাবতেছেন সেটাই। আসলে বেড়ার এতই তাড়াহুড়া যে বউরে কোলে করে লইয়া ঘরে কখন ঢুকবো এই চিন্তাই আছে। এইটা কি কোনো কথা? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিয়ের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি খুশি হবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। কি ভাইজনরা কি ভাবতেছেন যে কিসের মধ্যে কি আর পান্তা ভাতে ঘি? হ্যাঁ হ্যাঁ ভাই, আসলে মুরব্বী চাচারা জাস্ট বসাইছে ভিডিওটা করার জন্যই। আপনারা এত জেলাস ফিল হবেন না সবসময়, কারণ চাচা কিন্তু সেই অবস্থায় নাই যে এরকম সুন্দরী লইয়া রাত কাটাইবো। তবে ওখানে ওই দাদুর বয়স থাকুক আর না থাকুক, এখানে কিন্তু এই বেটার বয়স হ্যাভি ভাবে হয়ে গেছে গা, কারণ বেড়ায় হ্যাভি ভাবে জিতছে। যদি এরকম ধরনের বউ পাওয়ার পরে যদি এরকম ধরনের আপ্যায়নটা হয় যে পুরো আস্ত খাসি, তাহলে কেমন লাগবে বিষয়টা কোন তো? নির্ঘাত আমার কথা শুনে আপনাদের মনে হয় জ্বলে পড়ে যাচ্ছে। ভাই জ্বলুক আর যাই করুক, বিয়ার টাইমে কিন্তু অবশ্যই কইবেন আপনার জন্য অবশ্যই আস্ত খাসি থাকে। আর হ্যাঁ, যদি আমার কথা বলেন তাহলে কমো ঠিক এরকম ধরনের কিউটি যদি কোনো মাইয়া ভাই, সিরিয়াসলি ভাই আর কিচ্ছু লাগবে না, শুধু মায়াটা হইলেই চলবো। ডিপ্রেশন বিয়ার গেটে চাঁদাবাজি, সুন্দর সুন্দর বেনশপ, কিউট কিউট বেনশপ, মেকআপ করা বেনশপ, চশমা পরা বেনশপ, শাড়ি পরা বেনশপ, লিপস্টিকে বেনশপ, কুলার হাতে বেনশপ। যদি কিছু না মনে করে তাহলে মুহে লজ্জা রেখে শর্মের একটা কথা কইতাম। বলো বাবা। বলেন। আমি যদি তোমার খালাম্মা কই তাইলে তুমি কি মাইন্ড করবা? কেন? না, আমি স্কুলে থাকতে যারা ভালোবাসছিলাম হেরা আমি খালাম্মা কইতাম। কেন? যাতে আমি হেরে ভালোবাসি, হের আত্মীয় স্বজন বাপ মা বন্ধু বান্ধব কেউ না বোঝে। আমি জানি ভাই আপনারা ওয়েট নাচটাই খেয়াল করছেন, বাট আপনারা কি এটা খেয়াল করছেন সামনে যে দুইটার এত বড় বড় চুল আদৌ কি সত্য নাকি ফেক? তবে এরা ভাবে যে আমরা আসলে দেখলে বুঝি না, কিন্তু আমরা তো এক্সপার্ট হয়ে গেছি যে এগুলো নকল চুল, হেডাও আমরা বুঝি। ভাই কিউটিটা এত সুন্দর করে চাইয়া আছে, আপনারা কি ভাবতেছেন যে ব্যাটারে দেখে সে অবাক হয়েছে? ভাই অবাক হয় নাই, আসলে উনি তার জামাইয়ের চেহারা প্রথমবার দেখছে তো হের লেগে এরকম অবাক হয়ে তাকায় রয়েছে। কিও ভাই, আপনারাও দিয়ে হেবাডার মুসকে হাসি দেখে হাসতেছেন। দূর মিয়া, আপনাদের কি এই কপাল হইছে হেবাডার মতো হাসনের? ব্যাটার তো আজকে রাত্রে মজা হইব, হের লেগে না এরকম হাসতেছে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝলাম না, তুই এমনি ফিঙ্গার কেন দেয় দিছস? তোর কি চেহারাটা হেভি বালা যে ফলাফান সব তোর পিছনে দৌড়াইবো? ওর বেডি। তবে হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে, চলেন এবার বিয়ের বাড়ির ঝাঁকানাকার ডান্স দেখে আসি, যা দেখে আপনি আফসোসও করবেন।
বুঝলাম না কাহিনীটা কি হইলো, জামাই কি বইয়ের থেকে দেখছেন জমিদার বংশের জমিদার বেডি। আলু হিজছে না, ডাইল লবণ দিছে না, লুতা লুতা হাক, লুতা লুতা হাক খায়া বালা লাগে না, বাস কাঁচা কাঁচা। ভাই যদিও জামাইটারে দেখি নাই, তবে এই কিউটিটারে দেখে বুঝে যাইতেছে জামাই হেভি ভাবে জিতছে। বেটা আমিও তো তাই কই। ভাই জানি এরকম অদ্ভুত টাইপের ভিডিও দেখার পরে আপনার একটুকু ভালো লাগবে না, আর ভালো লাগার জন্য আমি তো আছি। চলেন না এরপরের ড্যান্সটা দেখলে নির্ঘাত আপনাদের মন ভালো হয়ে যাইব। आ गई माल आ गया। ओह गॉड, एक बार दिला दे। मोमेंट है भाई, मोमेंट है। এত সাতকে হ্যাঁ ভাই এত সাত কে বিয়ার গাড়িতে যায় উঠছেন, যখন এমনি নামাইবো তখন বুঝবেন যে এত সাত কে রে। Have a relax. See you not for mind. Oh my god. क्या माल है यार। না না এই আপুটা আসলে তেমন কিছুই না, আসলে বিয়ের একটা ইভেন্টে যাইবো তো, যার কারণে আগে একটু সাইজা গুইজা টিকটক করে নিল, আর তেমন কিছুই না। আর হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে টেনশন নিন না, আপনাদের জন্য হেভি একটা বউ থুয়ে যাচ্ছি। তবে কেউ যদি পারেন লয়ে যান, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি এটারে লইতাম না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ओके।